প্রিয় ভাইরা, এখন আমরা শাবান মাসের আমলসমূহ নিয়ে আলোচনা করব। শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক প্রিয় একটি মাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে অনেক বেশি গুরুত্ব দিতেন। আসুন আমরা জেনে নেই শাবান মাসে আমরা কি কি আমল করতে পারি, আমাদের কি আমল রয়েছে। হাদিস থেকে আমরা প্রথমেই জানতে পারলাম, যেটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ রমজান ছাড়া অন্য কোনো পূর্ণ মাস রোজা রাখতেন না, শুধু এই শাবান ছাড়া। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি রোজা রাখতেন, অনেক বেশি রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নফল রোজা যদি কাজা হতো, সেটা শাবান মাসে রেখে দিতেন, যেটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম। সুতরাং শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি রোজা রাখা। শাবান মাসের দ্বিতীয় আরেকটি আমল হলো শাবান মাসের অধিকাংশ সময় রোজা রাখা, যেটা সুনানে নাসাঈর 2354 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের বেশিরভাগ সময়ই রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি রোজা রাখা এবং বেশি বেশি ইবাদত করা। দ্বিতীয় আরেকটা হচ্ছে এই শাবান মাসের অধিকাংশ সময়ই রোজা রাখা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে সুনানে নাসাঈর 2352 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান এবং রমজান ব্যতীত আর কখনো এরকম কন্টিনিউ ভাবে রোজা রাখতেন না। অর্থাৎ রমজান পুরা রোজা রাখতেন, এই শাবান মাসেও পুরা রোজা রাখতেন। শাবান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো পূর্ণ এই শাবান মাসের আরেকটি সুন্নাহ হলো যে পূর্ণ শাবান মাসে রোজা রাখা, যেটা সুনানে নাসাঈর 356 নম্বর হাদিসের মধ্যেও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাসে রোজা রাখতেন। তাহলে এই রোজা অত্যন্ত, এই মাসের প্রধান আমল হচ্ছে রোজা। এক হাদিসে প্রথম বর্ণনা করলাম বেশি বেশি রোজা রাখা, তারপরে রাসূল অধিকাংশ সময় রোজা রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন। আবার এই হাদিস থেকে আমরা জানলাম পূর্ণ শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। প্রিয় ভাইরা, আমাদের হয়তো পুরো মাস রোজা রাখার সক্ষমতা অনেকে না থাকতে পারে। এজন্য সুনান নাসাঈর আবার 355 নম্বর হাদিসের মধ্যেও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে কয়েকদিন আবার শাবান মাসে রোজা রাখতেন না, এরকম একটা বর্ণনা রয়েছে। সুনানে নাসাঈর 355 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন ব্যতীত পূর্ণ শাবান মাস রোজা রাখতেন, অর্থাৎ কয়েকদিন রোজা ভাঙতেন। আমরা তাহলে রোজার এই সুন্নাতটা আমল করতে পারি, যার যেমন সক্ষম। কারো যদি সক্ষম হয় শুধু 13, 14, 15 তারিখ, কারো যদি সক্ষম হয় প্রতি সপ্তাহে যে 2টা, সেটাও আমরা রাখবো, সোমবার বৃহস্পতিবার। কারো যদি সক্ষম হয় আমরা কন্টিনিউ করতে পারি। তবে কেউ যদি রমজানের রোজা রাখার আগে কারো শরীর যদি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওনার ওই বিষয়টাও আমাদের রমজানের প্রস্তুতি, এটা মূলত এই মাসের রোজাগুলো রমজানের প্রস্তুতি, সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন আমরা কন্টিনিউ রোজা রেখে আমরা যেন আবার অসুস্থ না হয়ে যাই, আমাদের শরীর যেন অত্যধিক দুর্বল না হয়ে যায়, সে বিষয়টা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাইরা, বিশেষ করে রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানের 2-1 দিন আগেই রোজা না রাখাই বেটার, যেটা আমরা সহিহ মুসলিমের 1082 এর 1 থেকে আমরা জানতে পারি। আন্তর্জাতিক হাদিস নাম্বার 1082 নাম্বার হাদিসের 1, সেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের 1-2 দিন পূর্বে নফল রোজা রেখেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 1-2 দিন আগে নফল রোজা রাখতেন না। যদি কোনো ব্যক্তি এ সময় রোজা পালন করে সে অভ্যস্ত থাকে, তাহলে তার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু কারো যেন এরকম না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যধিক গুরুত্ব দিতেন, শাবান এর চাঁদের হিসাব রাখতেন, যেটা তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলাল শাবান লিরমাদান, রাসূল বলেছেন তোমরা শাবান মাসের চাঁদকে তোমরা হিসাব রাখো। কেননা শাবান মাসের যদি রমজানের শুরুর দিন যদি তোমাদের
চাঁদ দেখা না যায়, অর্থাৎ হিসাব যদি তোমরা না রাখো তাহলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তোমরা হিসাব রাখতে পারবে না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তখন তোমরা শাবান মাসকে 30 পূর্ণ করবে, তারপর থেকে রমজান তোমরা হিসাব করবে। প্রিয় ভাইরা, তারপরে এই শাবান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে শবে বরাতের রাতে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং রোজা রাখা, যেটা সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্না আল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুক আলা مبتلا فوعافيه على كذا كذا حتى يذهل على الفجر। হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিসের থেকে আমরা বর্ণনা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, অর্থাৎ 14তম দিনের দিবাগত রাত, যেটা 14 শাবানের দিবাগত রাত, 14 শাবান দিনের রাত যেটা, অর্থাৎ 14 শাবানের দিনের, অর্থাৎ আরবি মাস কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়, 15তম রজনী 14 শাবানের দিবাগত রাত যেটা 15তম রজনী হয়। এই লাইলাতুন নিসফি মিনা শাবান, শাবান মাসের অর্ধ রজনী যেটা, মধ্য রজনী যেটা, সেই রাত্রের মধ্যে তোমরা বিশেষ করে তোমরা কি করো, আল্লাহ রাসূল বলছেন, কুমু লাইলাহা, তোমরা রাতে দণ্ডায়মান হও, এবং ওয়াসুমু ইয়াওমাহা, এখানে কুমু দ্বারা, দণ্ডায়মান দ্বারা নামাজ বোঝানো হয়েছে, অন্যান্য ইবাদতও বোঝানো হতে পারে। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তোমরা পরের দিন তোমরা রোজা রাখো। এই শাবান মাস সম্পর্কে আমরা পরবর্তীতে বিশেষভাবে স্পেশাল আলোচনা করব, শাবান মাসের গুরুত্ব, ফজিলত, এবং সেখানে শাবান মাসের শবে বরাতের আমল, সে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। আপনারা সে পর্যন্ত আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে এই হাদিসের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে আসেন, প্রথম আকাশের, দুনিয়ার আকাশের মধ্যে আসেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এমন কি তোমাদের মধ্যে কেউ রয়েছে যে আমার কাছে ক্ষমা চাবে, আগফির লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে রিজিক চায়, আমি তাকে ফারযুকাহু, আমি তাকে রিজিক দেব, আলা মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাযা কাযা, এমন কি কেউ আছে যে কোনো কিছু থেকে মুক্তি চায়, এমন কি কেউ আছে যে কোনো রোগ থেকে মুক্তি চায়, আমার কাছে যদি মুক্তি চায় তাহলে আমি তাকে রোগ থেকে শিফা, মুক্তি দান করব, যে কোনো বিপদ মুসিবত থেকে আমি তাকে হেফাজত করব। এরকম এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে, সমস্যার নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আহ্বান করতে থাকে ফজর পর্যন্ত। এই জন্য শবে বরাত যেটাকে আমরা বলি লাইলাতুন নিসফি মিনাশ শাবান, এইটার মধ্যেও আমরা রাত জেগে ইবাদত এবং পরদিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজাগুলো অত্যধিক গুরুত্ব দিতেন। জামে তিরমিজির 761 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি প্রতি মাসের 3 দিন রোজা রাখবে, যেটি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলে থাকি। এটা অন্যান্য হাদিসের মধ্যেও আইয়ামে বীজের রোজা রাখার কথা উল্লেখ করেছেন এবং আদেশ রয়েছে, যেটা সুনানে আবু দাউদের 2449 নম্বর হাদিস থেকেও আমরা এই বিষয়টা জানতে পারি। আইয়ামে বীজের রোজাটা অত্যধিক গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রাখতেন। হযরত আবু যর থেকে বর্ণিত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জামে তিরমিজি 762 নম্বর হাদিসের মধ্যেও এই বিষয়টা উল্লেখ হয়েছে। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রতি মাসে 3 দিন রোজা পালন করে, অর্থাৎ 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখে, ওই ব্যক্তি শুধু 3 দিন রোজা রাখলো না, মান সামা মিন কুল্লি শাহরিন 3 আইয়াম ফাযালিকা সিয়ামুদ দাহর, সে ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এজন্য আমরা যদি 3 দিন রোজা রাখি প্রতি মাসের মধ্য, যে 13, 14, 15 তারিখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পুরা বছর রোজা রাখার সমান সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন, যেটা জামে তিরমিজির হাদিস নাম্বার 762 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, যেটাও জামে তিরমিজির 747 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতি সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি যে আমার আমল সমূহ আল্লাহর কাছে যখন উপস্থাপন করা হবে, আল্লাহর কাছে যখন পেশ করা হবে, সেটা যেন অবশ্যই আমি রোজা আছি এই রোজা অবস্থায় যেন আমার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। প্রিয় ভাইরা, এই শাবান মাসের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে এই শাবান মাসে বেশি বেশি দোয়া করা। বাইহাকি এর 3815 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন আসতেন তখন একটা দোয়া বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই দোয়াটা আমরা বেশি বেশি করব, মুনাজাতে পড়ব, সব সময় বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই রজব এবং শাবানের মধ্যে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দীর্ঘ করে দাও। রমজানে আমাদেরকে পৌঁছায় দাও যেন আমরা রমজানের পূর্ণ ফায়েজ বরকত হাসিল করতে পারি। কেননা রমজান মাস অত্যধিক গুরুত্বপূর্ণ একটি মাস, কুরআন নাজিলের মাস। রমজান মাসে এমন একটি রাত্র রয়েছে, খয়রুম মিন আলফি শাহর, যে রাত্র হাজার মাস থেকে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাসকে যথাযথভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং রোজার মাধ্যমে পালন করার তৌফিক দান করুন, এবং রমজানের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।